রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের দিনটা হলো শুক্রবার, আর ঘড়িতে বাজে একদম 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমি ছানা কাটিয়ে রেখেছিলাম দুধটাকে। তো সেই ছানাটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম ছানার তরকারি করে নিই, সকালে জলখাবার হয়ে যাবে। তো তার জন্য ছানার কিছু বল করে নিলাম, আর ছানাটা দিয়ে, আর এদিকে আলু ফুলকপি ভাজতে দিয়ে দিয়েছি। আলু ফুলকপি আর ছানার বলগুলো দিয়ে একটু ডালনা মতন করে নেব, বা তরকারি মতন করে নেব। তো দেখো এদিকে আগে কিছুটা বল করে তারপরে ভাবলাম যে না, কড়াটা বসিয়ে আলু ফুলকপিটা ভাজতে দিয়ে দিই, তারপরে বাদ বাকি বলগুলো করে নেব। তো এই দেখো আমার বলগুলো সব রেডি। এবার একটা একটা করে বলগুলো ছাড়ছি, জানো তো, যাতে ভাজা হয়ে যায়। আর ওদিকে দেখছো না, আমার মেয়ে জানো তো পাস্তা করছে। আজকে টিফিনটা ও নিজেই করে নিচ্ছে, স্কুলের টিফিনটা আর কি। তো পাস্তাটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, আর সবজিগুলো সব কেটে রেখেছিলাম। ও এখন ওর মতন করে, পছন্দ মতন করে করে নিচ্ছে। আর এদিকে দেখো আমি ছানার বলগুলো করছি। আজকে সকালবেলা জানো তো, মা ফোন করে বলল যে একটু তাড়াতাড়ি আয়, কারণ আমি একটুখানি পিঠে করব আর কি, দুধ পুলি। তো এসে নিয়ে যা সবার জন্য। আর দেখো আমার মেয়ে টিফিন হয়ে গেল, পাস্তাটা আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি বলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম না, সেইগুলো জানো তো আমি পাশে সরিয়ে রাখলাম। ভেবেছিলাম তরকারিটা করে নেব, কিন্তু না, সময় আর হইলো না, মেয়ে স্কুলে চলে যাচ্ছে। তারপরে আমি তরকারিটা বসাবো আর কি। তো চলো এবার রান্নাঘরে যাই, জানলাটা খুলে দিই, কারণ আলোটা একদমই ঢোকে না, তাই আর কি। তো মেয়েও স্কুলে চলে গেল, এবার আমিও রান্না বসিয়ে দিই। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায়া জানালার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাঁচে, রূপকথা নাচে কানাচ। যদি কোন সোনাকে la 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 la. তো দেখো জলখাবারের জন্য যে ছানার তরকারিটা করব বলছিলাম, ছানার তরকারিটা একদম কষানো রেডি। আমি একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপরে ছানার বলগুলো দেবো। তো ততক্ষণে এটা সেদ্ধ হোক, এখনো ছানার বলগুলো দিইনি। তো আমি আমার ছেলেকে খাওয়াতে এসে গেছি, ওরও খিদে পেয়ে গেছে। ওকে খাইয়ে তারপরে বাদ বাকি রান্নাটুকু কমপ্লিট করে নেব। এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে, ছানাগুলো দিয়ে দিলাম। এবার তরকারিটা একদমই রেডি। তো একটু ঢাকা দিয়ে দেবো ঘি দিয়ে, জানো তো। তো মা জানো তো এই দুধ পিঠেটা পাঠিয়েছে। মা সকালে ফোন করেই বললো আয়না একটু দুধ পুলি করেছি, নিয়ে যাবি। আমি ভাবলাম যাই তাহলে, দুপুর হয়ে গেছে যখন, আর বিস্কুটটাও কিনে আনি, বিস্কুটটারও দরকার। এখন বাজে 1:45। স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। জলখাবার করা হয়ে গেছে, তোমরা তো দেখলেই আজকে ছানার তরকারি করেছিলাম। তো এখন করব হাঁসের ডিমের তরকারি করব, ওই আর কি ডালনা মতন করব। ওদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ডিমগুলো ভাজবো। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ডিমের তরকারিটা হয়ে গেলে কিন্তু রান্না শেষ। মানে আজকে
মানে দুপুরের রান্নাটা মেন আইটেম হচ্ছে ডিমের তরকারি হবে আর কি, হাঁসের ডিমের তরকারি। তো এই যে ডিম এবার ভেজে নিই। তো চলো ডিমগুলো একটা একটা করে ভেজে নিই। 5টা ডিম, তার মধ্যে 4টে ডিম ভাজবো, একটা ডিম ভাজবো না, কারণ আমার হাজবেন্ড জানে তো ভাজা ডিম দিয়ে তরকারি খেতে খুব একটা পছন্দ করে, মানে ডিম সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ করে সেটা যদি ভাজা হয় সেটা একদমই পছন্দ করে না। তো আমি ডিমের তরকারিটা এখন বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নেবো। অন্যান্য কাজ মানে সেরকম আর কিছু নেই, মোটামুটি ডিমের তরকারিটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাঘরে না এত ঠান্ডা লাগছে, আর ওই যে জানলাটা না খুললে যে একদমই মানে আলো ঢুকছে না। আর বেলার দিকে একটু জানলা না খুললেও ভালো লাগে না। আর ওদিকে দেখো মেয়ের জন্য যে দুধটা আসে বেলার দিকে, সেই দুধটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডিম ভাজাও হয়ে গেছে, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কতক্ষণে ভাবছি যে একটু বাইরে যাব, মানে এত ঠান্ডা লাগছে না বিশ্বাস করো। তো মশলা টশলা কষিয়ে নিই, আগে ডিমের ঝোলটা রান্না করে নিই, ওর বাবা এলেই আবার খেতে চাইবে। তো ওদিকে আমার তো দুধটা জাল দেওয়াও হয়ে গেছে, আর দেখো আমার মশলাটাও প্রায় কষিয়ে নিয়েছি। এবার এক এক করে ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে একটু ঝোলটা ফুটলেই না, আর আলুটা ওইদিকে দেখো জানলায় আলুটা রয়েছে, আলুটা কিন্তু আমার সেদ্ধ করা রয়েছে, মানে ভেজে ভাপিয়ে নিয়েছি। ওটা আর কি আমার খুব সুবিধা হয়, ওভাবেই আমি রান্না করি। তো আলুটাও দিয়ে নিলাম, একটুখানি নেড়ে চেড়ে আর কি জল দিয়ে দেবো, তারপরে ওটা ঢাকা দিয়েই জানো তো আমি একটু বাইরেটা দাঁড়াবো, নইলে আমার এত ঠান্ডা লাগছে। বাইরে মানে উঠোনে একটু দাঁড়াবো, প্রচন্ড রোদ থাকে উঠোনে। আর উঠোনে আমার পাখিগুলোও থাকে, ওদের সাথেই একটু কথা বলতে বলতে দাঁড়াবো আর কি। তো চলো একটু ঢাকা দিয়ে নিই তরকারিটা। আর দেখো আমি চলে এসেছি আমার উঠোনে, আর এদিকে আমি আমার পাখিগুলোর সাথে একটু কথা বলছি। আর এত রোদ না, এত আরাম লাগছে জানো তো। তো এখন কিন্তু অনেকটা দুপুরই হয়ে গেছে, আমি তো তরকারি বসিয়েই রেখেছি, মাকে বলেছি তরকারিটা দেখে নিও, আমি পরে গরম মশলাটা দিয়ে দেব। তো এটা আমি একটুখানি দাঁড়ানো হয়ে গেলে এবার আমি যাব, গিয়ে দুপুরের খাবারটা খেয়ে মেয়েকে আনতে চলে যাব। তো এখন বাজে 8:30, আর আমার পড়ানো হয়ে গেছে, পড়িয়ে উঠেছি। আর আজকে রাতে কি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এত খিদে পেয়েছে, এত চা তেষ্টা পেয়েছে, পড়িয়ে উঠলে মনে হয় যেন একটু চা না খেলে ভালো লাগে না জানো তো, সত্যি বলতে। তো একটু চা খাবো এখন। আর হ্যাঁ, মা পিঠে দিয়েছে, একটু পিঠেও খেয়েছি। তো চলো, আমি 9টা থেকে আমার ক্লাস করানো রয়েছে, অনলাইন ক্লাস করাবো 9টা থেকে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে ডিনার দেখো, পাউরুটি আর খাসির মাংসের কিমা দিয়ে একটু তরকারি করেছে আলু দিয়ে, আর ভাত। তো আজকের মতন এইটুকুই, নেক্সট ব্লগে নেক্সট দিনে দেখা হবে। টাটা।